ব্লু স্টার কোম্পানির 1 টনের মেশিনটা কম্প্রেসার স্টার্ট নিচ্ছে না। এর কারণ ক্যাপাসিটারটা খারাপ আছে আর মেশিনটা তো প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে। যাই হোক, সার্ভিসটা করার পর আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলাম। আর আজকে টোটাল সার্ভিসটা করছে অর্পণ, আর অর্পণের কাজটা করছি আমি। অর্পণকে সুযোগ দিয়েছি সার্ভিস করার জন্য। অর্পণকে সার্ভিস করার সুযোগ করে দিয়েছে উপরওয়ালা, কারণ দুদিন আগে আমি পড়ে গিয়ে হাতে চোট পেয়েছি। সেই কারণের জন্যই টোটাল কাজটা এখন করবে অর্পণ। কুলিং কয়েলটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। অর্পণ সেখানে ফর্ম দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিল। রানারটাও মোটামুটি ভালোই নোংরা হয়েছে। অর্পণ সার্ভিস করছে আর আমি ওর খুঁতগুলো ধরে ধরে বের করছি, যেটা নর্মাল টেকনিশিয়ানের অবশ্যই এটা কাজ। এর ভুল ওর ভুল ধরে বেড়ানো, আজকে আমি সেটাই করছি। যাই হোক, অর্পণ মোটামুটি ভালোই সার্ভিস করছে। আমি ওকে কোনোদিনও বলিনি সার্ভিসটা এইভাবে করতে হয়, ও নিজে থেকেই দেখে দেখেই করছে। প্রথমে ভয় পাচ্ছিলাম হয়তো জেট পাম্প দিয়ে সে পুরো কুলিং কয়েলটাই না চেপটিয়ে দেয়। তারপরে দেখলাম যে না, ও নিজে থেকেই সব কিছু ঠিকঠাকই করেছে। কুলিং কয়েলটাও মোটামুটি ভালোই পরিষ্কার, ইনডোরটাও মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। আর আউটডোরের কাজ বাকি আছে, আউটডোরের কাজটাও সেটা করে নেবে। আউটডোর পুরো ধুলাই হচ্ছে আর এই ক্যাপাসিটারটাই চেঞ্জ হলো। মিটারে কোনো রেসপন্স করছে না ক্যাপাসিটার। আর তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে ক্যাপাসিটারটা একটু ফুলে আছে। আমি এই কোম্পানির ক্যাপাসিটার ইউজ করছি। তোমরা কি কোম্পানির ক্যাপাসিটার ইউজ করো অবশ্যই আমাকে জানাবে। বেসিকভাবে আমি ক্যাপাসিটার ইউজ করি জেকেবি, নাহলে এডিএন। এর মধ্যে কোনটা ভালো তোমরাই কমেন্ট করে জানিও।